শরীয়তপুরে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাটি অস্বাভাবিক গরম ও ধোঁয়া বের হচ্ছে। হাসপাতালের সামনে প্রায় 50 ফুট এলাকা জুড়ে তাপমাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ। কারণ অনুসন্ধানে পেট্রোবাংলা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল। গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের মাটির একটি অংশ অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। শুক্রবার থেকে এমন অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিয়েছে। শনিবার সেখানে গর্ত খুঁড়লে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। প্রায় 50 ফুট এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই তাপ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাপ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তেমন কাজ হয়নি। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। 15-20 ফিটের মতন গর্ত করছি। গর্ত করার পরে দেখি যত নিচে যাইতেছি অতই ধোঁয়ার পরিমাণটা খুব বেশি হইতেছে। 5-6 দিন আগে আমি এখান দিয়ে দুপুরের টাইমে হাঁটতেছি, ওই সময় নিচে গরম একটা ভাব হতেছিল ওই যে কুটিরের পাশ থেকে। গ্যাস উঠতে আছে এরকম কথা খবর শুনেই আমরা আসছি। আমি দেখতেছি যে দুয়ার মতন গ্যাসের মতন উঠতে আছে। পেট্রোবাংলার বিশেষজ্ঞ দল তদন্ত করলে প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে ফায়ার সার্ভিস। যত নিচে যায় গর্ত তত তাপমাত্রা আরো বাড়ে এবং ধোঁয়া একটা বাষ্পের মতো ধোঁয়ার মতো উড়ে আর কি। বেকুর দিয়ে কাজ শুরু করলে নিচে ডিপ করলে আমরা বুঝতে পারবো যেখানে আসলে কি আছে নিচে। হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক থাকলেও রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এখানে সার্বক্ষণিক ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের আছে, মানে লোক এখানে আছে এবং তারা ব্যাপারটা করতে হচ্ছে। হ্যাঁ, স্বাস্থ্যসেবা ঠিক আছে, সবার মধ্যে কিছুটা হলো আতঙ্ক আছে এখন। সতর্কতা হিসেবে ঘটনাস্থলের পাশের বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আমার টিম প্রথমে আসছিল এখানে এবং তারা লাইনটা প্রাথমিকভাবে চেক করে জানতে পারে যে না এখানে আসলে বিদ্যুতের কোনো সমস্যা নেই। তারপরেও অধিক সেফটির কথা চিন্তা করে আমরা বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়েছিলাম। ঘটনার রহস্য উদ্ঘাটনে দ্রুত পেট্রোবাংলার লোকজনকে তদন্তের আহ্বান জানিয়েছে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।